নমস্কার, বাঙালির ব্যাঙ্গালোর ডায়েরিজের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসছি একটা আম মানে ওয়াইনারিতে। তো আপনাদের এই ওয়াইনারিটা ঘুরে দেখাবো। অ্যান্ড ওয়াইনারি কাম রিসর্ট ইন ব্যাঙ্গালোর। তো দেখা যাক কেমন। যাবো, এটা হচ্ছে আপাতত পার্কিং এরিয়াটা। তো সব জায়গাটা গ্রিন অ্যান্ড মানে ভালো জায়গাটা খুবই এবং শান্ত। আপনি যদি স্টেকেশনে কেউ যদি প্ল্যান করেন ব্যাঙ্গালোরেতে, তাহলে এই জায়গায় আসতে পারেন। এখানে এমনিতেও অনেক মানুষজন এসছে, দেখতে পাবেন। ঠিক আছে, চলুন এবার যাওয়া যাক। তো এটা হচ্ছে এখানে একটা বাফে হয় এবং স্যাটারডে সানডে ইউ ক্যান গো ফর এ ব্রাঞ্চ অলসো। আর এটা হচ্ছে এখানে রিসর্টও আছে, ছোট ছোট কটেজ আছে, আপনারা দেখতে পাবেন। কটেজের ওদিকটা দেখাবো আপনাদের। তো এটা একটা রেস্টুরেন্ট এখানটাতে আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে মানে ওয়েল মেনটেন, এবং এখানে এসে আপনারা উইকেন্ডসে লাঞ্চ কিংবা ডিনার, আপনারা যদি এখানে স্টে করছেন ফর অ্যাজ এ স্টেকেশন, তো ওটাও আপনারা করতে পারেন। তো এখানে একটা ফ্লি মার্কেটও বসে, তার জন্য জায়গাও করে দেওয়া আছে, এবং অফিস পার্টিস এইসব কিছু হয় এখানে। তো সেই সোজা যে রাস্তাটা যাচ্ছে, এটা হচ্ছে যে গ্রেপস ফার্মিং যেখানে হয় সেই দিকে। এখানে দেখুন, আপনার এখানে একটা রুমও আছে, এখানে রুম এরকম রেন্টে নিতে পারেন এবং থাকার জন্য বেসিক্যালি রিসর্টে। আর তার সাথে এখানে বড় গার্ডেন আছে। মানে বেসিক্যালি ব্যাঙ্গালোরে যারা থাকেন তারা অত হয়তো গ্রিন দেখতে পান না। তো আমাদের বেঙ্গলে তো অনেকটাই গ্রিনারি এখনো আছে, তাও কিন্তু এখানে যদি আপনি নেচারের কাছে থাকতে পারেন এবং যদি নেচার লাভার হন, তাহলে এই জায়গাটায় আসা একটা মাস্ট। তো আসুন আমরা এখন জেনে নিই প্রথম ওয়াইন কিভাবে তৈরি করা হয়েছিল। তো ওয়াইন প্রায় 6000 থেকে 8000 খ্রিস্টপূর্বাব্দে জর্জিয়াতে প্রথম বানানো হয়েছিল। তো সেই সময় মানুষ ন্যাচারালি আঙুর সংরক্ষণ করার জন্য সেটা একটি পাত্রে স্টোর করে রাখতো। কিন্তু 3-4 দিন পরে তারা যখন আঙুর খাওয়ার জন্য পাত্রটা খুলতো, তখন তারা দেখতে পেতেন যে নিচে আঙুর থেকে রস জমা হয়েছে এবং ওই লিকুইডটি একটি কম অ্যালকোহলযুক্ত পানীয় ছিল। তো তারপর থেকে মানুষ ওই আঙুর ক্রাশ করে কোনো পাত্রে রেখে দিত 3-4 দিনের জন্য, যাতে সেটা থেকে কম অ্যালকোহলযুক্ত একটি পানীয় তৈরি হয়ে যায়। তো এভাবেই প্রথম ওয়াইন তৈরি করা হয়েছিল এবং এইভাবেই তারপরে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তো এটাও বলা হয় যে আর্কিওলজিক্যাল প্রমাণ অনুযায়ী জর্জিয়াতে একটি মাটির পাত্রে 6000 খ্রিস্টপূর্বাব্দে আঙুরের রসের সন্ধান পাওয়া গেছে। এই দেখুন, এখানে দেখুন, দেখতে পাচ্ছেন মনে হয় যে গ্রেপস যে ধরে আছে, তার একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এবং এইভাবে এখানে অনেকটা বড় জায়গা করে গার্ডেন আছে, যেখানে গ্রেপসের চাষ এসব কিছু এখানে দেখায়। এবং পরবর্তীকালে এইসব ব্যারেলগুলোতে, যে ব্যারেল রাখা দেখতে পাচ্ছেন, এই ব্যারেলগুলোতে ওটাকে ফার্মেন্ট করা হয় গ্রেপসের লিকুইডটাকে। তো এগুলো জাস্ট ফর শো, বাট এটা ঠান্ডা কোল্ড প্লেসেতে এগুলোকে ফার্মেন্ট করা হয় মেনলি। দেখুন, দেখতে পাচ্ছেন যে অনেক কত গ্রেপসের এখানে বাগান আছে। এখানে একটা স্কেয়ার ক্রো আছে অ্যাকচুয়ালি এই দিক।
এই দেখুন, এগুলো হচ্ছে এদের ব্র্যান্ড। বেসিক্যালি আপনারা যারা অ্যালকোহল নেন, যদি অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাহলেও বিগ বানিয়ান এদের ব্র্যান্ডের নাম। আমরা বিগ বানিয়ানে আজকে এসেছি। তো এর একটা এখানে বিগ বানিয়ানে যা যা প্রোডাক্ট হয় তার একটা মানে আইডল টাইপের এখানে কিছু একটা বানিয়েছে, লাইক ফাউন্টেন অর সাম শো পিস কাইন্ড অফ থিং। এবার এখানে দেখুন যে আঙুরের ক্ষেতিগুলো ছিল, সেখানে জল কি করে দেওয়া হয়। দেখুন এখানে পাইপ লাইন গেছে, দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে এই যে দেখুন গোড়াতে গোড়াতে জল দিচ্ছে। তো জল প্রচন্ড মেনটেন করে দেওয়া হয়, না হলে আঙুর খারাপ হয়ে যেতে পারে। আগেরটা আপনারা যেমন ব্ল্যাক গ্রেপস দেখেছেন, এটা বোধহয় দেখতে পাবেন এটা গ্রিন গ্রেপস। তো এটা হচ্ছে যেটা এখানে গ্রেপস, বিভিন্ন ধরনের গ্রেপস চাষ করা হয় এবং এখান থেকে ওয়াইন তৈরি হয়, এবং এখানেই ওয়াইন তৈরি হয় কিছুটা পোর্শন, যেগুলো পরবর্তীকালে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এবং হয়তো ফরেনেতেও ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। চলুন আমরা একটু এগিয়ে দেখা যাক। আমি একটা ভালো জিনিস দেখাচ্ছি। আপনার যদি আঙুরের ক্ষেতে আর আঙুরের ফিল্ডের মধ্যে বসে খাওয়ার ইচ্ছে হয়, এখানে তারও মানে ব্যবস্থা করা আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আঙুরের ক্ষেতের মাঝখান দিয়ে আমি পুরো যাচ্ছি একদম। দেখুন কত আঙুর হয়ে আছে এখানে। দেখুন এখানটাতে আঙুর পুরো চাপ চাপ ফ্রেশ আঙুর একদম, কিন্তু জাস্ট পিক করে দিচ্ছি না, আমি হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে আঙুরের ক্ষেতি। রাত্রিবেলা এখানে লাইট জ্বলবে, যদি এখানে বসে আমরা খাবার দাবার খান, খুবই সুন্দর লাগবে দেখতে। আর এখানে কুলার লাগানো আছে এরকম, তো গরমে আপনাদের অসুবিধা হবে না। যদি ব্যাঙ্গালোরে অতটা গরম পড়ে না, তাহলেও লাগানো আছে। এই যে আমরা এখন এখানে বসে আছি, এখানে আমরা কিছু ব্রাঞ্চ করব, তারপরে গান ফান বাজছে, মানে খুবই সুন্দর জায়গাটা অ্যাকচুয়ালি। মানে এরা এইভাবে এই কাজে জিনিসটাকে তৈরি করেছে, এটাই বলা মানে ভেরি ডিফারেন্ট থিঙ্কিং। দেখুন এখানে ছোট একটা পন্ড বানিয়েছে এরা, আর্টিফিশিয়াল। তো এই জায়গাটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া এদের এখানকার। কিন্তু আপনারা এখানে মানে হোটেল যদি বুক করেন, এখানে যদি আপনারা রুম বুক করেন, তাহলেই এই জায়গাটাতে আপনাকে অ্যালাউ করবে। আমি জাস্ট অ্যাকচুয়ালি একটা স্পেশাল পারমিশন নিয়ে তারপরে এই জায়গাটায় এলাম। এখানে আপনার যদি যেমন ধরেন কান্ট্রি সাইড, এবার যেমন ধরেন গ্রামের দিকে আমাদের যেমন ধরেন এখানে পোলট্রি ফার্ম আছে, তো যে এগুলো সাধারণত ব্যাঙ্গালোরে দেখতে পাওয়া যায় না। আর তাছাড়া এখানে ওয়েল মেনটেন জায়গা এবং সুন্দর। আপনি উইকেন্ডে যদি থাকতেও না আসেন, যদি এমনিও টাইম স্পেন্ড করতে আসেন, তাহলেও ভালো জায়গা। এবার আপনাদের বলা যাক যে ওয়াইন তৈরি কি করে হয়, ঠিক আছে? তো আমরা যখন বিগ বানিয়ানে এসেছি, তো চলুন আপনাদের ওয়াইন তৈরির যে প্রসেস হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে ওরা আঙুরগুলোকে হারভেস্ট করে, এবং হারভেস্ট করার পর সেটা একটা চিনি মেশানো কোনো একটা লিকুইডে ওরা ডুবিয়ে রাখে, এবং সেটাকে ফার্মেন্ট করার জন্য ইস্ট ব্যবহার করে। এবং ওই ফার্মেন্ট
প্রসেস যখন কমপ্লিট হয়ে যায় কিছুদিন স্টোর করার পরে, তখন ওটাকে ফিল্টারেশনে দেওয়া হয়, এবং ফিল্টারেশন যখন কমপ্লিট হয়ে যায় তারপরে ওটাকে বটলে ভরে লেবেলিং করে মার্কেটে আনা হয়। তো আমরা যে এখন যে বিগ বানিয়ানে এসেছি, এই এরিয়াটা বিশাল বড় একটা এরিয়া। এটা 20 একর জায়গার ওপরে এটা তৈরি করা হয়েছে। এখানে আপনি ব্রাঞ্চেও আসতে পারেন, যখন আপনারা ওয়ান ডে ট্রিপ হিসাবে যদি আসেন তো ব্রাঞ্চ করতে পারেন এখানে এসে। তারপরে যদি আপনি চান যে আপনি এখানে থাকবেন, তো এখানে কটেজও আছে, যেগুলো আমরা ভিডিওতে দেখালাম। আর আমরা এগুলোর লিঙ্ক, মানে কটেজ বুক করার লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্র্যাকটিক্যালি এবং ঠান্ডা হাওয়া দিচ্ছে। ব্যাঙ্গালোরে তো এখন ফেব্রুয়ারি মাস, মানে মার্চের প্রথমের দিকে আমি শ্যুট করছি, তো এখানে গরম পড়ে গেছে ভালোই, কিন্তু এখানটায় একদমই সুন্দর, পুরো গাছের ছাওয়াতে আছি আমরা, এবং বেশ সুন্দর লাগছে। মানে ব্যাঙ্গালোরের ওই রোজকার কোলাহল থেকে একটু মুক্তি। মানে এখানে গেলে আপনাকে বেশ আপনি নিজেকে রিজুভিনেট করে নিতে পারবেন যদি একদিনের জন্য আপনারা আসেন। তাই তো আঙুর আসলে গ্রীষ্মকালের শেষ থেকে শরতের মাঝামাঝি পর্যন্ত হারভেস্ট করা হয়, বাট ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং নাও এখন জিনিসপত্র অনেক চেঞ্জ হয়ে গেছে, তো অনেক টাইমের পরিবর্তনও হয়ে গেছে, তো তার জন্য আঙুরের হারভেস্টিং টাইমও এখন মোরলেস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। বাট গরমের শেষ থেকে শরৎকাল পর্যন্ত এটা হচ্ছে টিপিক্যাল টাইম যখন আঙুরের হারভেস্ট করা হয় এখানে। খুবই সুন্দর জায়গা। আমি একটা জায়গায় বসে আছি, এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু গাছ, আর একটা রক দেওয়া আছে এখানে, তো রকে বসে চিল করতে পারেন উইকেন্ডে বেসিক্যালি। মানে এখানে যারা হয়তো অ্যালকোহল যারা কনজিউম করেন না, তারাও যদি আসেন আপনারা দুঃখিত তো হবেন না একেবারেতেই। জায়গাটা এমনিতে খুব মনোরম। তো এখানে একটা ওয়াইন রিফাইনারির ট্যুরও এরা দেয়, যেখানে ওয়াইন তৈরি হয়। সেটা যদি আপনারা দেখতে চান তো তার টিকিট আছে, তো আমরা কেটেছিলাম টিকিট, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই তাই বললো, তো আমরা দেখাতে পারছি না। তো আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে আপনারা টিকিট কেটে পারবেন। যখনই এই রিসর্টটার এখানে আসবেন তার ঠিকই দেখবেন যে একটা গেট আছে এরকম, তো এই গেটটাতে দিয়ে ভেতরে গিয়ে আপনাদের টিকিট কাটতে হবে। এই টিকিট দেখিয়ে আপনি ভেতরে যেতে পারেন, যেখানে আপনার ওয়াইন রিফাইনারির প্রসেসগুলো ওরা বলে দেয় যে কীভাবে ওরা করে, কীভাবে মানে ভেতরে বড় বড় ব্যারেলও আছে যেটা আপনারা দেখতে পান। যদি কেউ ইচ্ছুক হন আপনারা ওখানে যেতে পারেন। তো এখানে ওয়াইন মেকিং প্রসেস যেখানে দেখায় সেই জায়গাটায় একটা গাইড যাবে, এবং 5 মিনিটের একটা খুব ছোট জায়গাতে ওই জিনিসগুলো দেখাবে যে কিভাবে ওয়াইন তৈরি করা হয়, এবং তার টিকিট মূল্য হচ্ছে 413 টাকা প্লাস ট্যাক্সেস পার পারসন এখন নিল। তো জানি না ফিউচার এটা সেম থাকবে কিনা। এরপর যদি আপনি ওয়াইন টেস্টিংয়ের জন্য যান, তো ওয়াইন টেস্টিংয়ের জন্য সেই প্রাইসটা আলাদা, যেখানে 7 ধরনের ওয়াইন আপনাকে টেস্ট করানো হবে। সেটার প্রাইস বললো 1400 টাকা প্লাস ট্যাক্সেস পার পারসন। আর এখানে স্যাটারডে সানডেতে ব্রাঞ্চ হয়, তো সেই ব্রাঞ্চের প্রাইস ওনারা বললো 1650 টাকা পার পারসন প্লাস ট্যাক্সেস। হ্যাঁ, তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো কেমন লাগছে ব্লগটা আপনারা বলবেন। পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, দেখতে থাকুন বাঙালির ব্যাঙ্গালোর ডায়েরিজ।